বছরটি অন্তত গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, যা বলল প্রধান উপদেষ্টা। এদিকে ময়ূখের মুখোমুখি প্রেস সচিব। এরপরই থাকছে শেখ হাসিনা বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন, দাবিতে প্রচার। সর্বশেষ থাকছে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার ষড়যন্ত্র করছে, যা বলল টুকু। শুরুতেই থাকছে বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, যা বলল প্রধান উপদেষ্টা। চলতি বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 3 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা বাসস এ তথ্য জানায়, সবাই পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন তিনি। সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখশ চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ, বিজিবি, র্যাব, ডিএনপি, কোস্টগার্ড এবং বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। তিনি বলেন, নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সকল বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন। এদিকে ময়ূখের মুখোমুখি প্রেস সচিব। হিন্দুত্ববাদী ও মৌলবাদের প্রশ্নে এবার মুখোমুখি হলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ও বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। সোমবার 3 জানুয়ারি রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে তাদের মধ্যে তীব্র আলোচনা হয়। ময়ূখ রঞ্জন ঘোষ মানেই বিনোদনে ভরপুর। সে কি সংবাদ বলছে, কেন বলছে, এর সততা কতটা, এসবের চেয়ে তার অঙ্গিভঙ্গি, স্টুডিওতে লাফিয়ে চলা আর চিল্লানোটাই যেন বেশি উপভোগ করেন দর্শক। আগা নেই মাথা নেই, হুটহাট আজগুবি সব তথ্য সামনে হাজির করেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সাংবাদিক। বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম, এমন সব উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশে ব্যাপক সমালোচিত হন তিনি। সোমবার রাতে তাদের জবাব চায় বাংলা টক শোতে লাইভ কানেক্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। অধীর আগ্রহ ছিল প্রেস সচিবের সঙ্গে কতটা চিল্লাপাল্লা আর উল্টাপাল্টা প্রশ্ন করেন ময়ূখ। এদিন ময়ূখকে বেশ শান্তই দেখা গেছে। প্রশ্ন করছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে, ঢাকার সব হোলেট রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া ইস্যুতে, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয়। সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া হয়েছে কিনা সরাসরি জানতে চাওয়া হয় প্রেস সচিব শফিকুল আলমের কাছে। তিনি পরিষ্কার করেন কেন সেখানে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে। বিশেষ ওই টক শোতে ভারত বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেছেন আলোচিত সমালোচিত সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যু। কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও, যেখানে শেখ হাসিনাকে পারসন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূখ। এই উপস্থাপকের দাবি শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে 5 জন স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূখ কিভাবে হাত নাড়ে, কিভাবে হাঁটে, কিভাবে দৌড়ায়। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। বাংলাদেশের পরিস্থিতি সরজমিনে দেখার জন্য ময়ূখকে দাওয়াত দেন শফিকুল আলম। এ সময় ময়ূখ বলেন, তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিন্নি খাবেন, খেতে খেতে ডক্টর ইউনূসের ইন্টারভিউ করবেন।